আমরা আজকে যাচ্ছি আরেকটি ধর্মীয় সঙ্গদান অনুষ্ঠানে যোগদান করার জন্য। আজকে ছিল আমাদের বৈদ্যপাড়া বুদ্ধিচুম বিহারে আরেকটি ধর্মীয় অনুষ্ঠান। এটি মূলত করেছিলেন আমাদের বৈদ্যপাড়া বুদ্ধিচুম বিহারের সেক্রেটারি বাবু সনদ বড়ুয়া। অনুষ্ঠানটা অনেক সুন্দর হয়েছে, সুন্দর একটা পরিবেশে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছে। কি কার্য সম্পাদন করেছিলেন জীবনের মধ্যে আমরা শাস্ত্রে উল্লেখ পাই, আমাদের গৌতম বুদ্ধ সেই বুদ্ধিজ্ঞান লাভ করার জন্য তিনি 4 অসংখ্য কল্পকার পারমিসমূহ পূরণ করেছেন। কিন্তু এর আগেও দেখা যায় 7 অসংখ্য কল্প এবং 9 অসংখ্য কল্প পারমিসমূহ পূরণ করেছিলেন। এখানে যে কল্পের কথা বলা হচ্ছে, কল্পের উদাহরণ শাস্ত্রে বিভিন্নভাবে দেওয়া আছে। যেমন একটি বড় দিঘি আছে, সময়ের রৌদ্রের কারণে পানি শুকানো হয়। সেই দিঘি থেকে যদি এক ফোঁটা পানি অন্যত্র নিক্ষেপ করা হয়, যতদিন কাল সময় ওই দিঘি শুকানো হবে ততদিন সমূহ পূরণ করে থাকেন। আমাদের গৌতম বুদ্ধ 7 অসংখ্য কল্প অনেক বুদ্ধের সঙ্গে মিলিত হয়েছিলেন। মিলিত হয়ে তিনি বুদ্ধাঙ্কুর জ্ঞান লাভ করার জন্য মনে মনে প্রার্থনা করেছিলেন, দানকর্ম, শীলকর্ম, বামনকর্ম সম্পাদন করে। অনুষ্ঠানে জ্ঞাতি ভোজনের আয়োজন করা হয়েছিল, তাই অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই জ্ঞাতি ভোজন শুরু হয়ে গিয়েছিল। এরপর আমরাও খাবার গ্রহণের জন্য বসে পড়লাম। এখানে অনেক কিছুর আয়োজন করা হয়েছিল, সব কিছু মিলিয়ে অনেক ভালোই খাবার দাবার এবং অনুষ্ঠানটাও হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্ত, আমরা সবাই চলে আসছিলাম। বাই বাই, সবাইকে ভালো থাকবেন।